প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত বছরের ন্যায় এবছরও আরেকটি নতুন ভাইরাসের সংক্রমণ হয়েছে। সেটির নাম হচ্ছে ওমিক্রন ভাইরাস। আর এই সংক্রমণের কারণে বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। আর এই বন্ধকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আর তারই অংশ হিসেবে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি পৃথ্বীরাজ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, রামনগর বিনাপানি মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর বর্গমূল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং ভালো করে লক্ষ্য করো। দেখো, আমরা প্রথমেই অনুশীলনী 1.1-এর 1 দাগে সেখানে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমরা দেখি 1-এর ক সমাধান করার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে থাকো এবং খাতায় তুলে নাও। 1 দাগের ক এখানে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। ক নম্বরে আছে 169-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা প্রথমে 169-এর মৌলিক গুণনীয়ক বের করব। আমরা দেখব এখানে 169 1 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না। এভাবে আমরা দেখব যে কোনটা দিয়ে ভাগ যায়। আমরা দেখব এখানে 13 দিয়ে দেখব 13 হচ্ছে 169। আর কোনো কিছু দ্বারা ভাগ যায় না, এই জন্য আমরা 13 দিয়ে ভাগ করছি। 13 169। তারপরে লিখব 169 সমান সমান 13 গুণ 13 13। অতএব 169 এর বর্গমূল সমান সমান বর্গমূল সমান সমান √169। √কে বাংলায় বলা হয় বর্গমূল। 169-এর বর্গমূল আমরা 169-এর মৌলিক গুণনীয়ক বের করেছি 13 গুণ 13। এই প্রত্যেক জোড় থেকে একটি করে নিলেই সেটি হবে বর্গমূল। এখানে সমান সমান দেবো, এখানে এই জোড় থেকে একটি নিলে হচ্ছে আমাদের 13। অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান নির্ণেয় বর্গমূল সমান সমান 13। এবার আমরা 1-এর খ দাগ দেখব। 1-এর খ নম্বর আছে 569-কে বর্গমূল নির্ণয়। 529-কে 29-এর বর্গমূল নির্ণয়। 529 1-এর খ। এবারও আগের মতো আমরা 529-কে 29-এর মৌলিক গুণনীয়ক বের করব। এখানে আমরা আগের মতো দেখা যাচ্ছে যে এখানে 1 দ্বারা যাচ্ছে না, 2 দ্বারা যাচ্ছে না, 3 দ্বারা যাচ্ছে না, এভাবে 4 দ্বারা যাচ্ছে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না ভাগ, 7 দ্বারা যাবে না, 8 দ্বারা যাচ্ছে না, 9 দ্বারা যাবে না, 10 দ্বারা যাবে না, 11 দ্বারা যাবে না, 12 দ্বারা যাচ্ছে না, 13 দ্বারা যাচ্ছে না, 14 দ্বারা যাচ্ছে না। আমরা দেখব এখানে আমরা 23 দ্বারা রেখে যায়। 529-কে 23 দ্বারা ভাগ করা যায়, তাহলে 23 হচ্ছে 529। তাহলে আমরা 529 সমান সমান লিখতে পারি 23 গুণ 23। অতএব 529 এর বর্গমূল সমান সমান √529 সমান সমান এই জোড়া থেকে একটি মিলে হচ্ছে 23। অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 23। এবার
এক দাগে 12 নম্বরে আছে 1521 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। 1521 আগের মতো আমরা মৌলিক গুণনীয়ক বের করব। যেহেতু এটা বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যাচ্ছে না, আমরা দেখব 3 দ্বারা যায় কিনা। 3 দ্বারা ভাগ যেতে হলে আমাদের নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে 1 2 এর 1 3 5 3 8 এর 1 9 9 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা 3 দ্বারা প্রথমে ভাগ করব। 3 এ 5 15 নামছে 2 2 এর ভিতরে যায় না, তাহলে এখানে একটা শূন্য নামছে 1 3 7 21। আবার 7 5 12 3 দ্বারা যায় 3 1 এ 3 2 20 3 6 18 2 27 3 9 27। এরপর আমরা কত আগে গিয়েছিলাম, আমার 169 কে গিয়েছিল 13 দ্বারা ভাগ, 13 13 169। আমরা লিখব 1521 সমান সমান 3 গুণ 3 গুণ 13 গুণ 13 3 গুণ 3 গুণ 13 গুণ 13। নিচে আমরা জোড় বাঁধব 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এখানে আমাদের দুইটা জোড় হয়েছে, একটা 3 এর জোড়, একটা হচ্ছে 13 এর জোড়। অতএব 1521 এর বর্গমূল সমান সমান √1521 সমান সমান আমরা এই জোড় থেকে একটি নিব এবং এই জোড় থেকে একটি নিব। এখানে এই জোড় থেকে একটি নিলাম 3 গুণ এই জোড় থেকে একটি নেব 13 সমান সমান 3 13 39। অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 39। একের ঘর আগে আছে 11,025। এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, বাড়িতে তোমরা এটা সমাধান করবে। এরপরে আমরা 2 নম্বর করব। আমরা দেখছি 1 নম্বরে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, 2 নম্বরে আছে ভাগের সাহায্যে বর্গমূল। তাহলে বর্গমূল নির্ণয়ের 2টি পদ্ধতি আছে। একটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, যেটি আমরা ইতিমধ্যে করে ফেলেছি। এবার আমরা 2 দাগ করব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, আরেকটি প্রক্রিয়া বর্গমূল নির্ণয়ের। তাহলে 2 দাগের ক তোমরা লক্ষ্য করো, 2 এর ক আছে 225 এর বর্গমূল নির্ণয়। 225 এর বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা প্রথমে একে জোড় বাঁধবো ডান দিক থেকে, তাহলে এখানে 1 জোড় হচ্ছে আর 2 থাকছে আলাদা। এবার ডান পাশে দাগ দিব, আমরা নামটা বলবো 1 1 কে 1 2 2 4 3 3 কে 9 4 4 16 5 5 25 6 7 36 এভাবে আমরা নামটা বলবো। তাহলে আমরা 2 এর ভিতরে যাচ্ছে 1 1 কে 1 তলায় দাগ দিলাম, 1 আর কত হলি 2 1 আর 1 2। এবার আমরা এই জোড়া নামাবো 2 5 নামালাম। এবার বাম পাশে দাগ দেব, 1 এর ডবল নেব। এবার এখানে 1 এর ডবল হচ্ছে 2। এবার দেখব আমরা এখানে যা নেওয়া হবে আমাদের এখানে তাই নিতে হবে। এখানে 1 নিলে এখানে 1 নিতে হবে। আমরা দেখছি এখানে আমাদের এখানে 5 নিলে এখানে 5 নিলে হচ্ছে 5 25 125, তাহলে মিলে যাচ্ছে। অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান নির্ণেয় বর্গমূল সমান সমান 15। এবার আমরা 2 এর খ এর সমাধান করব। 2 এর খ তে আছে 961 এর বর্গমূল নির্ণয়। 961 এর বর্গমূল নির্ণয় আমরা আগের মতো এখানে জোড় বাঁধবো, ডান দিকে জোড় 1 জোড়া হচ্ছে আর 9 থাকছে আলাদা। এবার আমরা নামটা করব 1 1 কে 1 2 2 4 3 3 কে 9 4 4 16 5 5 25 এইভাবে নামটা করব। দেখা যাচ্ছে আমাদের এখানে যাচ্ছে 3 3 কে 9। এবার আমরা এই জোড়া নামাবো 6 1 3 এর ডবল নেব, 3 এর ডবল হচ্ছে
ছয়। দেখা যাচ্ছে এখানে একবার দিলে এখানে এক নেব, তাহলে 61 কে 61 আমাদের মিলে গেল। অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 31। এবার 1 গ এর সমাধান করব, সরি 2 গ এর সমাধান করব। 2 গ নম্বরে আছে 3969 এর বর্গমূল নির্ণয়। 3969 এর বর্গমূল নির্ণয় লিখব। 3969 এখানে দেখা যাচ্ছে দুইটা জোড় হচ্ছে আমাদের, ডান দিক থেকে জোড় বাঁধলাম, দুইটা জোড় হচ্ছে, ডান পাশে রাখ দেবো। এবার নাম তো বলবো সে আগের মতো একইভাবে নাম তো বলবো। 1 1 কে 1, 2 2 4, 3 3 কে 9, 4 4 16, 5 5 25, 6 7 36, 7 7 49। 39 এর ভিতর যাচ্ছে আমাদের 6 বার, 6 7 36, 6 7 36, বিয়োগ করলে হচ্ছে 6 3 9 3। এবার আমরা 6 9 নামাবো, 69 নামাবো জোড়া, বাম পাশে রাখবো। 6 এর ডবল নিব বাম পাশে, এখানে 6 দুনো হচ্ছে 12। এবার আমরা রাখে দেখবো 12 এর পাশে কত দিলে আমাদের 369 হবে। আমরা এখানে 12 এর পাশে যা নেব, প্রথমে 2 দ্বারা 2 নিলাম, গুণ 2 দেব। 12 এর পাশে 3 নিয়ে গুণ 3 দেব। 12 এর পাশে 4 নিয়ে গুণ 4 দেব। এবার দেখি আমরা কত হচ্ছে। এখানে আমরা 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2 2 4, 2 2 4, 2 1 কে 2। এটা হচ্ছে 3 3 কে 9, 3 2 6, 3 1 কে 3, 369। দেখা যাচ্ছে আমাদের 3 বার যাচ্ছে, 4 বার আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা এখানে 3 দেব, এখানে 3 নেব। এবার গুণ করলে হচ্ছে 3 3 কে 9, 3 2 6, 3 1 কে 3 মিলে গেল, এখানে হচ্ছে 0। অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 63। এভাবে 2 এর ঘ এর সমাধান করব। এবার 2 দাগের ঘ নম্বরে আছে 10404 এর বর্গমূল। 10404 এর বর্গমূল নির্ণয়। আমরা এখানে জোড় বাঁধবো, ডান পাশে রাখ দিলাম, 1 এর ভিতরে যাচ্ছে 1 1 কে 1। এবার মিলে গেল। এবার আমরা এই জোড়া নামাবো, এখানে আছে 04, শুধু আমাদের 4 নামালেই হচ্ছে। এবার আমরা বাম পাশে রাখ দেবো, 1 এর ডবল হচ্ছে 2 বার। এখানে আমরা দেখা যাচ্ছে 2 এর পাশে 1 দিলে হচ্ছে 21, 21 4 এর ভিতরে যাচ্ছে না। তাহলে আমরা কি করব? এখানে 0 নেব, এখানে 0 নেব, আর এখানে 04 নামাবো। এবার দেখি আমরা কয়বার যাই। একবার দিলে হচ্ছে 201 কে 201। আমরা যদি 2 বার দেই, এখানে 2 বার দেই, 2 2 4, 2 0 0, 2 2 4, তাহলে আমাদের মিলে যাচ্ছে, এখানে হচ্ছে 0। অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 102, অর্থাৎ 102। এভাবে তোমরা বর্গমূল গুলো বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা বাড়িতে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করবে, বাইরে বেরোতে গেলে নিশ্চয়ই মাস্ক ব্যবহার করবে, কারণ মাস্ক ছাড়া বাইরে বের হলে করোনা সংক্রমণের অর্থাৎ ওমিক্রন সংক্রমণের সম্ভাবনা থাকবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই থাকবে, বাইরে কম বেরোনোর চেষ্টা করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।